আমরা কিন্তু এখন ১২ মাসের সব ধরনের সবজি পেয়ে থাকি। কিন্তু শীতকালের সবজিটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি রান্না নিয়ে। তো করতেছি সিম, আলু, টমেটো দিয়ে রুই মাছ। তো নতুন আলু, নতুন সিম, টমেটোটাও একদম নতুন, শীতকালীন টমেটো। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। তো এটা আসলে সবাই এভাবে বাসায় রান্না করে। এটা যে একটা স্পেশাল কোনো রেসিপি তাও কিন্তু না। আর এটার রেসিপি বলতে হবে তাও কিছু না। তো সবাই আসলে জানে হয়তো যে আমি একটু অসুস্থ, যার জন্যই কিন্তু আমি নিয়মিত কাজ করতে পারতেছি না। তো কি দিব, কি করব সেটাই আসলে বুঝে উঠতে পারি না। আর যেই মেইন জিনিসটা সেটা হলো যে আমার হাতেই সমস্যা। তো হাতের কারণে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না। আমার এই ভিডিওগুলো কিন্তু আগে করা ছিল। তো এখন আসলে জাস্ট চ্যানেলে দিতে হবে, এই কারণেই আসলে আমি দিচ্ছি জিনিসগুলা। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো আরকি। আর সমস্যাটা আমার একটু কম হবে। তো সবার কাছে অনুরোধ রইলো যে আপনারা একটু পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি যখন সুস্থ হবো সবার পাশে থাকার চেষ্টা করব। তো আমি এখানে যেহেতু রুই মাছ দিয়ে করতেছিলাম, মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে আগে তুলে রেখেছি। আর এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি আজকে তরকারিটা করব সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ বাটা দিয়ে। তো কাঁচামরিচ বাটা দিলে কিন্তু তরকারির কালারটা একটু অন্যরকম হয়, সবাই জানে। আর লাল মরিচের গুঁড়ো দিলে অন্যরকম হয়। তো আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভেজে একটু লবণ দিয়েছি। তার মধ্যে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছি। তারপরে হলুদের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মসলা লাগে না। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে খুব ভালো করে, তারপরে আমি সিম আর আলুটা দিয়ে দিলাম। তো এখন নতুন আলু আর সিমটাও নতুন। তো সবগুলো কিন্তু কষানোর মধ্যেও দেখা যায় যে এটা হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে মশলার সাথে খুব ভালো করে তরকারিটা কষিয়ে নেব। তো কাঁচামরিচের কারণে কিন্তু আমার তরকারি কালারটা এরকম হচ্ছে। অনেকে হয়তো ভাববে যে তরকারি কালার এরকম কেন? এটা কিন্তু সম্পূর্ণ কাঁচামরিচের জন্য হয় এই কালারটা এরকম। তো যারা কাঁচামরিচ খায় তারা কিন্তু জানে। আর কাঁচামরিচ কিন্তু শরীরের জন্য প্রচুর উপকার গুঁড়া মরিচের তুলনায়। এটা আপনারা সবাই হয়তো জানেন যে কাঁচামরিচ আপনি খাবেন। কাঁচামরিচে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। আর শীতকালে কাঁচামরিচের তরকারি, কাঁচামরিচ এখন যেহেতু পাওয়া যায়, তো কাঁচামরিচের তরকারিটা খাওয়ার চেষ্টা করলে শরীরের জন্য ভালো থাকে। যাদের অনেক সময় গ্যাসের প্রবলেম থাকে তারাও কিন্তু কাঁচামরিচের তরকারিটা খেতে পারেন। তো আমার যখন সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোগুলো যেহেতু একদম ফুল পাকা না, মানে একদম নরম না, এটা এগুলা আধা পাকা টমেটো। তো সেটা দিয়েছি। তো টমেটো তরকারি সব যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে, তো আমি তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। আর একদম নামানোর আগে তার মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলে এই তরকারিটা হয়ে যাবে। তো এইভাবে তরকারি কিন্তু বাসায় রেগুলারলি শীতকালে খাওয়া হয়। মানে শীতকালের এটা ধরেন কমন তরকারি, ফুলকপি একটা, বাঁধাকপি একটা, সিম। তো কেমন হলো রান্নাটা জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।